কি করছো মা? তুমি ছেলে বসে আছো? হ্যাঁ, তুমি কেমন আছো বলে দাও তো একটু মা, বলে দাও তো কেমন আছো, তাতা করে দাও তো একটু। তুমি কেমন তাতা করতে শিখেছো দেখে দাও। তাই তাই তাই, কি কম কি কম, ওকম করে নাচো নাচো করতে হয়। তাই তাই করে দাও না, তাই 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 কর, তাই তাই তাই। এই তো আমার মেয়ে তাই তাই করছে। ঠিক আছে তুমি খেউ করো, হ্যাঁ দাদু আছে, দাদু দেখবে, খেউ করো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর মাই গ্রিন ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আজকে আমিও খুব ভালো আছি, আর আমার মেয়েটাও অনেকটা সুস্থ আছে। তো সকাল থেকে আজকে প্রচণ্ড পরিমাণে খাটাখাটনি হয়েছে, যেহেতু কালকে অনেকটা ব্যস্ত ছিলাম মেয়েটার শরীর খারাপ নিয়ে, সেই জন্য সমস্ত কাজ সব কালকে পড়েছিল, সেইগুলো আজকে সকাল থেকে স্টার্ট করেছি। মানে এইমাত্র মিটলো কাজগুলো, এখন রান্না বসিয়েছি। তো ভাতটা বসিয়েছি, ভাতটা হচ্ছে, মেয়েটাকে দাদুর কাছে দিয়ে এসেছি, ও এখন দাদুর কাছে বসে বসে খেলছে। এটা দেখেই আমার মনটা একটু শান্তি হলো। আর আজকে বেশি কিচ্ছু রান্না করব না, শুধু ফুলকপি দিয়ে একটু মাছ এনে দিয়ে গেছে সুরজিৎ, তো মাছ দিয়ে ফুলকপি দিয়ে একটা সবজি বানাবো। আর ওদিকে উচ্ছে আছে, আবার শিম আছে। তো আমার মেয়ে উচ্ছে ভাজাটা খেতে ভালোবাসে, সেই জন্য আজকে দেরি হয়ে গেছে, যেহেতু শুধুমাত্র উচ্ছে ভাজাটাই করবো, শিমটা থাক, শিমটা কালকে করব। তো উচ্ছে ভাজা, ফুলকপি আলু দিয়ে, মাছ দিয়ে, আর মনে হচ্ছে বেগুন আছে, যাই হোক বেগুন টেগুন দিয়ে একটা ঝোল করব আর ভাত। তো চলো রান্নাটা স্টার্ট করে দিই। আর তার আগে দেখাই যে আমার মেয়েটা কেমন খেলছে, তোমরা দেখো, যা ভালো লাগছে, নিজের দেখেও ভালো লাগছে। আর ওকে সকাল থেকে ওষুধগুলো সব কন্টিনিউ মানে ঠিকঠাক মতো টাইম টাইম খাইয়ে দিয়েছি। খাবারও মোটামুটি খেতে তো চায় না এমনিতেই, তো জবরদস্তি করে একটু ন্যাস্টাম আর দুধ মিশিয়ে একটু ঘন ঘন করে দুধ একদম পায়েসের মতো করে খাইয়েছি। তো 1 লিটারের দুধকে ফুটিয়ে ওটা প্রায় 250 করে ফেলেছি আমি, মানে বেশ মোটা হয়ে গেছে দুধটা। তার মধ্যে একটু ন্যাস্টাম মিশিয়ে সেটা অল্প পরিমাণে একটু খাইয়ে দিয়েছি, ওদের গলায় ঘাটা খেতে পারবে না। তো সমস্ত খাওয়ানো হয়ে গেছে, ওষুধ খাওয়ানো হয়ে গেছে, এবারে শুধুমাত্র দুপুরের খাওয়াটা বাকি আছে। ওকেও আজকে একটু ঝোল ভাত দিই আমি খাওয়াবো, ওকে সবসময় ভাজা মাছ দিই, তো আজকে ঝোলেই দেবো মাছটা। আর আজকে একটুকু লঙ্কা দেবো না, যেহেতু ওর গলায় মানে ঘাছে, এমনিতে ও খেলে আমি লঙ্কা দিই না, হয়তো বা তরকারি 2টো কাঁচা লঙ্কা দিই। আমরা খুব ঝাল খাই, কিন্তু ওর জন্য শুধুমাত্র ঝাল খাওয়াটা মানে উঠে গেছে। আর আজকে তো একটাও দেবো না, আর শুধুমাত্র এমনি সবজিটা বানাবো। আমার বাড়ি থেকে কেউ আপত্তি করে না, সবাই বাচ্চাটার প্রতি বেশি মানে যে ও যাতে বেশি ভালো লাগে খেতে। তো সেই জন্য ফুলকপিটা আজকে লঙ্কা ছাড়া ফুলকপি একটু মাছের ঝোল বানাবো, তো সেটা দিয়ে ওকে ভাত খাবো। তো তাড়াতাড়ি সেই জন্য এখন রান্নাটা বসিয়ে দেবো, কারণ ওকে টাইম মতো পরিষ্কার করতে হবে, ওকে মানে করতে হবে, মানে ওর যেহেতু ঠান্ডা লেগেছে ওকে একটু তাড়াতাড়ি গাটা মুছিয়ে দেবো। তো চলো রান্নাটা বসিয়ে দিই। রান্নাটা তোমাদের সঙ্গে আজকে দেখে শেয়ার করতেও পারি। এখানে এখন উচ্ছে ভাজাটা হচ্ছে, উচ্ছে ভাজাটা হয়েই গেছে, এবার আমি তুলে নেব। আর এখানে হচ্ছে এখন ফুলকপিগুলো কেটে রেখেছি, এবার আলুটা কাটবো। আলু টালু পেঁয়াজ টিয়াজ সব নেওয়া হয়ে গেছে। বসিয়েছি মাছ ভাজতে, মানে অনেকটা, মানে এখন মাছ ভাজা বসাবো, মানে এখন 12:30 বেজে গেছে, এখন মাছটা ভাজা বসাতে হবে। আমি জানি না যে ওরকম ছোট ছোট মাছ নিয়ে এসছে, মানে পুঁটি মাছ, মোরলা মাছ, এই সমস্ত মাছ নিয়ে এসছে, সেটা তো আমি জানতেই পারিনি। তো এই মাত্র বাছলাম, বেছে এখন এই রান্নাটা এবার চাপাবো। এইরকম পুঁটি মাছ আর মৌরলা মাছ অনেক এনেছে, আর মেয়ের জন্য পেটির মাছ নিয়ে এসছে, তো এইগুলো এখন আমাকে ভাজতে হবে। অনেকক্ষণ সময় লাগলো এই ছোটো ছোটো মাছগুলোকে বাছতে। রয়েছে বেগুন দিয়ে আর বড়ি আলু দিয়ে, চুনো মাছ, এই যে পুঁটি মাছ রয়েছে, এই যে মৌরলা মাছ, পুঁটি মাছ দিয়ে একটা সবজি বানানো হয়েছে। সুরজিৎ খেয়ে চলে গেছে, তারপর তোমাদের দেখাচ্ছি। আমি মেয়েটাকে খাইয়ে ঘুম পাড়াচ্ছিলাম, আর এখানে এই যে উচ্ছে ভেজেছি। আর এখানে দেখো এখন মেয়েটা ঘুমাচ্ছে, দোলনায় ওকে শুয়ে দিয়েছি। তখন মেয়েটাকে তখন খাওয়াচ্ছিলাম বলে সুরজিৎ তখন খেতে বসেছিল, ওই জন্য ওকে আর দেখাতে পারিনি। আর এখনো পর্যন্ত আমার খাওয়া হয়নি, আমি এখন স্নান করব, তারপর খাবো। মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, এই সময় আমার একটা স্নান করতে যেতে পারবো। তো চলো স্নানটা করে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে আবার কখন আসতে পারি দেখি, কারণ মেয়েটা উঠে পড়বে, দুপুরের ওষুধ খায়নি, ঘুমিয়ে পড়েছে, ওকে এখন বিকেলে খাইয়ে দেবো। কি করব,
দুপুরে মানে ঘুমিয়ে পড়েছে, এখন যদি ওকে আবার টেনে টুনে খাওয়াতে যাই তাহলে আর এত কাঁদবে, এক তো ওর গলায় মানে ওরকম অবস্থা, যদি খুব কান্নাকাটি করে তাহলে খুব অসুবিধা হবে। সেই জন্য ওকে ভাবলাম যে বিকেলেই খাইয়ে দেবো, ওষুধটা ঘুম থেকে উঠলে তারপরে খাইয়ে দেবো। তো চলো এখন স্নান করতে হবে, নইলে মেয়েটা উঠে পড়বে। স্নান খাওয়া সব করে ফেলি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। খেয়ে নাও। আমি কইবে তো না কি হলো? আরে তো আমি কইবে না, করবে না কেন? ঢাল লাগছে। তুই দুধটা খাবে? দুধটা গরম করেছি, গরম করে দেবো। আজি তো তুমি নুনি খাবে? তোমার মুরগিটা নিয়ে এসো তো। মা তোমার মুরগিটা আনো, মুরগিটা। মুরগি কই? মুরগি কই? মুরগি এইটা। এই তো মুরগিকে তাহলে চেনে ও। দিদি তাহলে জানে গো আমার দিদু। এই মুরগিটা আমি রান্না করে দেবো কালকে, তুমি হামি কইবে মা? মুরগিটাকে রান্না করে দেবো। চুপকে চুপকে দাও, চুপকে চুপকে দাও, চুপকে চুপকে দাও, চুপকে দিতে চুপকে দিতে মুরগি গো, ও মুরগি। কি খাচ্ছ? মুই খাচ্ছ? বাবা আমাকে এক গাল দাও তো। অঙ্কু আসছে মা, অঙ্কু দিদি আছে যে। তুই যদি আগে থেকে ভালো আছে আজ মোটামুটি। হ্যাঁ আজকে মোটামুটি ভালো আছে। অঙ্কু যদি আরো তাড়াতাড়ি আসতো তাহলে আমার মেয়েটা আরো তাড়াতাড়ি ভালো হয়ে যেত, তাই তো সোনাই? আমাকে আসতে দিচ্ছিল না, তারপরে বলে কি আমি যাবো। আমিও তো ভাবছিলাম যে তুমি কখন আসবে না আসবে। আমি দিদাকে বলছি যে, আমি দিদাকে বলছি তাড়াতাড়ি যাই, দেখছি যে গ্রেসার চলে গেছে। আমি দিদাকে বলছি যে এত রাত হচ্ছে, তাহলে বোধহয় আজকে বোধহয় আর আসবে না। বুধবারে চলে যাবো রাত্রি, কারণ আমার সকালবেলা লেট হয়ে যাচ্ছে, কাজ হচ্ছে না সকালবেলা যাবো, এই বুধবারে রাত্রে যাবো। কি খেলছিস তোরা? মুরগি? এদের মুরগিটাই দেও, মুরগি আটকে গেছে, খুলে দে। কালকে এই মুরগিটা রান্না করবো, খন দুজনে খাবি খন। না লেগে যাবে বনিকে। বুঝতে পারছো তো, তুমি হিরে ফেলে গাছের দিকে ঝুঁকছিলে। ঠিক আছে রেখে দাও, বনি সে কালো, ওটা ওটা দূরে রেখে দাও, লেগে যাবে। অঙ্কুর যে প্রাইভেট নেই, অঙ্কু প্রাইভেট পড়ে এলি? নিজে নিজে ছুটি করে কালকে আমি অঙ্কুর আগে যাবো, আমার মা আমি আসবো না কালকে। ওর মা বলছে তোকে এত পাকা ফোন করতে বলি। দাদু আছে না? দাদুর তো জ্বর, দাদুর তো জ্বর। দাদু এসছে নাকি? দাদু তো সকাল থেকে উঠতে পারে না তেমন একটা। দুপুরবেলা কোনো রকম প্যারাসিটামল খেয়ে দুটো ভাত খেয়েছিল। দিয়ে গালে পড়ে গেল গো, পড়ে গেল। শোনো মা, চলে যা, সরে যা ওখান থেকে। টমেটো গাজর থাকলে কত ভালো। কি মা? এই তো না, তোমাকে জল নিতে হবে না। তো এখন বানাচ্ছি পাস্তা, আর সেটা হচ্ছে এখন বাজে প্রায় 10টা। আমার হঠাৎই মানে খেতে ইচ্ছে করলো যে খাই একটু, মানে বাড়িতে কেনা ছিল কিন্তু করা হয়নি।
তো এখন হঠাৎ এতটাই ইচ্ছা গেল যে এখন রাত্রি 10টা বাজে, এখন আমি বসেছি পাস্তা করতে। তো অল্প একটুকুই করছি, তো ওরা হয়তো একটু আধটা খাবে, আমি খাবো, সেই জন্যই করছি। মেয়েটাকে নিয়ে ও এখন ওইখানে ঠাকুর মন্দিরে ঘুরতে গেছে, তো ওকেও একটু দেব, আর আমি খাবো, মা মেয়ে খাবো বলে একটু করলাম। আর হচ্ছে যদি একটু সুরজিৎ আর আমার ভাই খায় তো খাবে ওরা। তো চলো পাস্তাটা করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আজকে কোনো কিছু জোগাড় নেই, মানে সেটা হচ্ছে ওটা বসিয়ে দিয়েছি না। আর আজকে শুধু পেঁয়াজ আর ধনিয়া পাতা আর ইয়ে আছে, ওটা কি বলে, ডিম ডিম দিয়ে বানিয়ে নিলাম। তো চলো বানাই। এর মধ্যে এখন আমি সসটা দিয়ে দিয়েছি, আর একটু অল্প অল্প করে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। আমি এক হাতে ফোন ধরে আছি, আজকে আর স্ট্যান্ডে লাগাইনি, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো পুরো কমপ্লিট লুক তোমাদের দেখাবো। তো এখানে সসটা দিয়ে দিয়েছি, আর এই রয়েছে ধনিয়া পাতা। দেখো পাস্তা রেডি। কেমন দেখতে হয়েছে? খুবই সিম্পল ভাবে, খুব কম সময়ে কিন্তু এগুলো বানানো যায়। বাঙালি খাবার তো একটু সময় লাগে, তাই না? তবুও আমাদের বাঙালি খাবার কিন্তু সেরা, যার কাছে কিন্তু কোনো দেশের খাবার কোনো অতুলনীয়। কেউ খায়নি, আমি ফার্স্ট টাইম, আমার খেতে ইচ্ছা করেছে তাই আমি ফার্স্টে খাবো, তাই না? সিম্পল কিছু দিইনি, ডিম আর পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে খুব সুন্দর কিন্তু খেতে হয়েছে। মাম্মা এনে এনে কে খাবে? কে খাবে? দেখে দেখ। ভালো খেতে, ভালো টেস্ট পেয়ে গেলে তুমি খাবে। গরম, ওটা গরম, খুব গরম তো নয়, একদমই তো হালকা হালকা গরম। ভালো খেতে না। তুমি ডিম খাও, ডিম, তুমি ডিম খাও। একটু দিবে, একটু একটু দিয়েছি। সিম্পল কিন্তু ভালো খেতে হয়েছে না? ভালো হয়েছে, ভালো হতো। হবে। ভাই ভাই খাবে তো? ডিম খাও, তুমি ডিম খাও। টিপে দিই আমি একটু। ডিম খাবে, দেখো টিপে দিতে হবে, দেখেছো? টিপে দিলে ঠিক খাচ্ছে। তোমাদের খেতে ভালোবাসো মা। ডিম এবার ডিম দিয়েছি, দেখো চোখে রাখো। ঝাল